আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যাকে, আমার ছোট বাবা, আমার নুয়াইম বাবা। সে এখন এরকম একটু মিউজিক বা কোনো কিছু শুনলেই সে নাচানাচি শুরু করে দেয়। তো এজন্য আজকে ভিডিওটা ভাবলাম যে ওকে দিয়ে একটু শুরু করি। আমার ডেইলি ভিডিও আপলোড করতে এত কষ্ট হচ্ছে, আপনারা বিশ্বাস করবেন কি না। সে এত দুষ্ট হয়েছে। আমার দুটো বেবি মেনটেন করে আবার ইউটিউবিং করা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপর কি করব, আসলে শখের বশে খোলা আমার এই চ্যানেলটা এখন চালিয়ে যেতে হচ্ছে আর কি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তার জন্য আপনাদের কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার বাসায় তো হঠাৎ করে ইদানিং যে একটু ঠান্ডা পড়েছে, এর জন্য গ্যাসের অনেক প্রবলেম করছে। তো কিছুদিন গ্যাস থাকে, আবার কিছুদিন থাকে না। তো হঠাৎ করে নিহানকে স্কুলে দেওয়ার আগে আমি রান্নাবান্না সব শেষ করে ফেলি। তা 9টার সময় আমি দেখি যে একদম গ্যাস নেই। তো আমি কিভাবে কি করব, মাথা খারাপ হয়ে যাওয়া অবস্থা। তো আমি এই যে ইন্ডাকশন বের করলাম। তো আমার এই ইন্ডাকশনে হচ্ছে যে কোনো হাঁড়ি দেয়া যায়। তো এখানে আমি কলই শাক ভাজি করছি, আর চুলার ভেতরে যে অল্প গ্যাসের আগুনটা ছিল তার ভেতরে আমি একটু বাঁধাকপি ভাজি বসিয়ে দিলাম। এই যে দেখেন কি হচ্ছে, আমি সব উল্টে দিয়েছি সরাসরি তাপের উপর, তারপরে এরকম করে হচ্ছে। আর এখানে হচ্ছে আমি ভাতের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা ফুটলে আমি এর ভেতরে চালটা দিয়ে দেব। তো এই যে রান্নাবান্না করছিলাম। তো এই যে আমি কলই শাকের ভেতরে এরকম একটা ডিম দিই, এটা আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। তো আমি আজকে আপনাদেরকে কোনো রেসিপি কিন্তু করে দেখাচ্ছি না, জাস্ট আমি কিভাবে রান্না করলাম এটাই শেয়ার করছি। তো কলই শাকের ভেতরে এভাবে ডিম দিলে কিন্তু খেতে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো কলই শাকটা ভাজি করা হয়ে গেছে, আমি এখন চুলায় ইলিশ মাছ ভাজি করব। তো আমার আব্বু আম্মু আসার কথা, এই কারণে আমি একটু বেশি করে রান্না করছি। তো এই যে আমি একটা ইলিশ মাছে পুরোটাই নিয়ে নিয়েছি, কোনো কিছু বাদ দিইনি আসলে, শুধু লেজটা রেখে দিয়েছি, একদম ভর্তা করব এই জন্য। তো এই যে ইলিশ মাছটা এত তেল দেখেন, আমি এক্সট্রা কোনো হালকা একটু তেল দিয়েছিলাম, পুরোটা ইলিশ মাছের তেলেই ভরে গিয়েছে। এরকম শীতের দিনে এরকম তেল আলা ইলিশ মাছ আসলে খুবই ভালো লেগেছে। মাছটা মোটামুটি বড় ছিল। তো এই যে আমি এখন এক পিস করে মাছ উঠিয়ে রাখছি। তো আমি এই যে ভয়েস দিচ্ছি, আমার ছোট বাবা কিন্তু আমার পাশে এসে আমাকে খুব ডিস্টার্ব করছে। তো একটু সে সাউন্ডও করছে। সেই ইদানিং কিন্তু বুঝে আমি এটা দিয়ে কি করি, আমি যে ভয়েস দিই এটাও সে বুঝে ফেলে। তো আপনাদের আমি দেখাতে পাচ্ছি না আসলে সে কি যে করছে। তো আমার মাছ ভাজি তো হয়ে গিয়েছে। তো আমি সেই তেলের ভিতরে আমি এক্সট্রা কোনো তেল দিইনি, ওখানে আমি অনেকগুলো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দেখেন একদম মাছের তেলেই ভরে গিয়েছে। আসলে আমি এরকম তেলালা মাছ আর সহজে খাইনি, অনেক দিন পরে এরকম মাছের ভেতরে এত তেল দেখতে পেলাম। তো এই যে আমি অনেকগুলো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর আমার বাসায় সরিষা বাটা ছিল না, তাই সরিষা বাটা দিতে পারিনি। আর হচ্ছে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, আমি ইলিশ মাছ ভাজিতে তেমন কিছুই দেই না আসলে। ইলিশ মাছ ভাজিতে আদা বাটা, রসুন বাটা এগুলো দিলে আমার মনে হয় গন্ধটা চলে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এর জন্য এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। তো আমি একদম মিডিয়াম ফ্লেমের ভেতরেই রান্না করছিলাম। তো এই যে এখন মাছের পিসগুলো আমি একটা করে সবগুলো মাছের পিস এখন মশলার ভেতরে দিয়ে দেব। তো গ্যাসের প্রবলেম করলে আমি তখনই শুধু ইন্ডাকশনটা বের করি, এছাড়া আমার সেভাবে ইউজ করা হয় না। তো গত বছর শীতে এরকম প্রবলেম করেছিল, ঠিক 1 বছর পরে আবার এরকম প্রবলেম করছে। হঠাৎ দেখি থাকে, আবার হঠাৎ দেখি একবারে চলে না গেলেও একদম অল্প একটু থাকে। তো ততটুকু ভেতরে গরম পানি ঢাকনা দিয়ে বসিয়ে রাখলে আসলে হয়, কিন্তু রান্নাটা ভাবে হয় না।
তো রান্নার জন্য তো পুরো ভালোভাবে জাল দরকার। তো এই যে আমি এখন পানি দিয়ে দিলাম একদম হালকা করে। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে, লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আসলে এত ব্যস্ত ছিলাম, নিহান স্কুলে আবার যাওয়া লাগবে, তাই আমি ওভাবে আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। তো আজকে আমি শুধু এতটুকুই ব্লগ আপনাদের জন্য রেখেছি, কি কি রান্না করলাম এই আর কি। তো এই যে কলই শাকটা ভাজি করেছি, ডিমটা ওভাবে দেখা যাচ্ছে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তার এই যে এখানে ইলিশ মাছ ভাজি করেছি আর বাঁধাকপি ভাজি করেছি। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।